আল্লাহ চায় না আমার বান্দা বান্দিগুলো গুনাহ করুক, কিন্তু আপনি আমি নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। নিজ ইচ্ছায় চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ, যত প্রকার গুনাহ আছে নিজ ইচ্ছায় করতেছি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে 18,000 মাখলুকের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। এই বান্দা, এরপরও কি আমি মালিকের কথা তোমরা শুনবা না? কারণ আমি আল্লাহ চাই না যে বান্দা তুমি জাহান্নামে যাও, কারণ আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে তৈরি করছি। বান্দা তুমি যদি জাহান্নামের আগুনে জ্বলো, আমি আল্লাহ সহ্য করতে পারবো। আপনাকে আমাকে আল্লাহ এত দয়া করছে, আপনার আমার এই সুন্দর মুখমণ্ডলখানা আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করছে। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে ফেরেশতাদেরকে দিয়া। আল্লাহ তাআলা 17,999টি মাখলুক তৈরি করছে। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া আপনার আমার পুরো বডিও তৈরি করছে আল্লাহ তাআলা ফেরেশতারা দিয়া। কিন্তু আল্লাহ তাআলা বান্দার স্পেশাল কিছু জিনিস নিজ হাতে তৈরি করছে, যেমন বান্দার মুখ, বান্দার কান, বান্দার চোখ, বান্দার নাক, বান্দার পুরো মাথা। এর কারণ হইল বান্দার জবান দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, বান্দা আমি আল্লাহর কোরআন পড়বে, বান্দা এই চোখ দিয়ে আমি মালিকের সুন্দর নিদর্শন দেখবে, বান্দা আমি আসমানের মালিকের কিতাব পড়বে, বান্দা এই কান দিয়া আমি মালিকের এই সুন্দর সুন্দর কোরআনুল কারীমের তেলাওয়াতগুলো শুনবে, বান্দা এই মাথা দিয়ে আমি মালিকের দরবারে সিজদা লাগাইবে। এই জন্য আমি আল্লাহ এই এতটুক জিনিস নিজ হাতে তৈরি করছি। আল্লাহ তাআলা আপনারা আমারে কতটুকু ভালোবাসে, কিন্তু নিজে নিজে একটাবার চিন্তা করেন আপনি আমি আল্লাহকে কত পরিমাণ ভালোবাসি। একটা বর্তমান সময়ে একটা ছেলে একটা মেয়ে দেখবেন প্রেম প্রীতি করে, মেয়ে ছেলের জন্য হাত কাটে, ছেলে মেয়ের জন্য হাত কাটে, বিষ খায়। একজন যুবক যদি মেয়ের জন্য হাত কাটতে পারে, জীবন দিতে পারে, তাইলে আপনাদেরকে বলি ভাইয়া, তুমি যে দুনিয়ার এই রং তামাশায় পড়িয়া তুমি যদি একটা মেয়ের জন্য হাত কাটো, তুমি নবীর জন্য কয়দিন জিহাদের ময়দানে রক্ত দিছো, তুমি নবীর জন্য কয়দিন তুমি রাজপথে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য তুমি আন্দোলন করছো, তুমি কয়দিন আল্লাহর এই জমিনে উলামায়ে কেরামদের পক্ষে তুমি আন্দোলন করছো? একদিনও করি নাই। এরপরও আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খুশি। আপনি আমি যখন রাত্রিবেলা যাই, যখন ঘুমায়া দেয়, আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ এর জম্মের ঘুম ঘুমায়া দিই। আল্লাহ কই ফেরেশতা না রে, যে বান্দা আমার দয়া করে মায়া করে আমি তৈরি করছি, এই বান্দা সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আরামের ঘুমে গেছে, এই বান্দা হয়তোবা ঘুম থেকে উঠিয়া আমি মালিকের দরবারে আমি মালিকের শুকরিয়া আদায় করলেও করতে পারে। ফেরেশতারা আমি আল্লাহ বলে দিলাম, এই বান্দা যখনই আমি মালিকের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বলে দিলাম এই বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। কিন্তু আপনি আমি ওই মালিকের সঙ্গে নাফরমানি করি, খাইতে করি, উঠতে করি, বসতে করি, চলতে করি, ফিরতে করি, সদা সর্বদা মালিকের সঙ্গে নাফরমানি করি। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, যুবক যুবতী, নারী পুরুষ, বুড়া বুড়ি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আপনি আমি কেউ দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো? নরম করে দিবেন গো, কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এ ঈমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইয়া, আপনি আমি ওই মালিকের সঙ্গে কেন নাফরমানি করি, কেন আল্লাহর সঙ্গে নাফরমানি করি, কেন মুসলমান আপনি আমি গুনাহ করি? কিন্তু একটাবার কি খবর নিছেন? এই তো বাদান এই মাহফিল শেষ করার পরে আপনি আমি বাড়িতে যাব, হয়তোবা বাড়িতে যেয়ে ঘুমাইব, হয়তোবা আগামীকাল কে কোন কাজ করব এই কাজের লিস্টই করব।
বন্ধু, আমার ভাইরা, আমার বাবা দিনা রে, কিন্তু একটাবার কি খবর নিছেন? এই যে আপনি আমি রাত্রিবেলা ঘুমাইলাম, এটা হইতে পারে আপনার আমার জীবনের শেষ ঘুমটাও হইতে পারে। এই জন্য যুবক বন্ধু, এই এই ঘুমটা শেষ হওয়ার আগে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরা বন্ধু, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ঈমান নামক সম্পদ অর্জন করতে হবে। ঈমান নামক সম্পদ অর্জন করার পর আমলে সলে নেক আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের ওসিলাই আমার আল্লাহ বান্দা বান্দির জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। মুসলমান বাবাজি ও বন্ধু, কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। বাবাজি, নবীদের জামানার ভিতরে আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত যখন কাফেরদের মাঝে যখন দিছেন, ভাইজান আল্লাহর নবীর হাতে হাত রেখে একজন যুবতী নারী, একজন মহিলা কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। কিন্তু বাজান, আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ব্যবসার কাজে মক্কার বাইরে আমার নবী গেছে। আমার নবী আয়েশা দেখে রে, আমার নবী আয়েশা দেখে নবীদের হাতে হাত রেখে যে যুবতী নারী কালেমা পয়রা মুসলমান হয়েছিল, আল্লাহর বান্দি দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন ওই যুবতীর কবর জিয়ারত করার জন্য ওই যুবতীর বাড়িতে গেছে। বন্ধু, ওই যুবতীর বাড়িতে যাওয়ার পর ওই যুবতীর মা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, তোমার কারণে আমার সন্তান মারা গেছে। ডাক দিয়ে কই, মাগো, কোন ব্যক্তির কারণে কোন ব্যক্তি মারা যায় না। আল্লাহর হুকুম যখন হবে, একজন মানুষ যদি কাছের ঘরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা ওই মানুষকে তার জীবন কবজ করবে, সে কোনোদিনও পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? করোনার থেকে বাঁচার জন্য কত মানুষ কত জায়গায় গেল, অমুকের সাথে মিশন যাবো না, জ্বর হলে কাশি হলে মিশানো যাবো না। আল্লাহ যদি মারে, পৃথিবীর কোনো মানুষ আছে তারা বাঁচানোর জন্য? কেউ নাই। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আমি আপনার মেয়ের কবরটা একটু দেখতে চাই। ওই বুড়িমা ডাক দিয়ে কই, মোহাম্মদ, তুমি যে আমার মাইয়ার কবর দেখবা, আমার মাইয়ার সঙ্গে যদি আমার সাক্ষাৎ করায় দিতে পারো, তাইলে আমার মাইয়ার কবর দেখায় দেবো। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মাগো, আমি জানি পারবো কি পারবো না, কিন্তু আপনি বলেন আপনার মাইয়ার কবরটা কোথায়? বৃদ্ধ মা ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই তো খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কলিজার টুকরা মাইয়া শুয়ে আছে। আমার মাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কবরের সামনে দাঁড়িয়া আল্লাহর নবী কবরবাসীকে উদ্দেশ্য করে আমার নবী যখন সালাম দিছে, বাবাজি, আমার মায়ের নবী সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেইকা আল্লাহর বান্দি যুবতী নারী আল্লাহর নবীর সালামের উত্তর দিতেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোনগণ, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন চলতেছে? ওই যুবতী ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইছি। হুজুর,
আল্লাহর নাযিলকৃত কোরআন আমি আমার সিনার ভিতরে সংরক্ষিত করেছি। নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে দিন দুনিয়ার থেকে আমার দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে গেছে, আমার গোত্রের মানুষগুলি আমারে এই কবরের মধ্যে দাফন করছে গো নবীজি। ও গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে এই কবরের ভিতরে রেখে যাওয়ার পর আমার কাছে দুইজন ফেরেশতা এসেছে। একজন ফেরেশতার নাম মুনকার, আর একজনের নাম নাকির। হুজুর, দুইজন ফেরেশতা আমারে সর্বপ্রথম প্রশ্ন করছে, মান রব্বুকা, তোমার রবকে? ওগো নবীজি, আমার সিনার ভিতরে থাইকা আমি যেই কোরআন আমার সিনার ভিতরে রাখছি, আমার সিনার ভিতরে থাইকা আল্লাহর কোরআন বাহির হয়ে বলতেছে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ভাইয়া, এখানে দাঁড়িয়ে না থেকে একটু বসে দাও। আর অল্প সময়ের ভিতরে গোলাম রব্বানি ভাই আইছে, খালি খাওয়াটা খাইতে দাও। খেলা আজকে এই জায়গায় হবো। খেলা কি এই জায়গায় হবো, পরবর্তীতে জায়গা পাবো না। একটু আপনারা বসে দাও। আর কমিটির ভাইরা আছেন, হাত জোর করে বলতেছে আপনারা এই কাপড়গুলো একটু বিছায়া দেন, কাপড়গুলো একটু বিছায়া দেন। আর আপনারা যারা দাঁড়ায় আছেন আল্লাহর হস্তে বসে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, এবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই, বোন গো, তোমাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে বলেন না? ডাক দিয়ে কই, মান নাবিউকা, তোমার নবীকে? হুজুর, যখনই না এই কথা কইছে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশ দিয়ে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা, নবীর প্রেম যার অন্তরের মধ্যে আছে, এই বান্দা বান্দির জন্যই তো হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করবে। যাদের অন্তরের মধ্যে নবীর প্রেম নাই, এরা যত বড় কিছু হোক না কেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার হোক না কেন, এদের জন্য আল্লাহ সুপারিশ করবে না। এই তো আমরা অনেকেই চিন্তা করলাম, পানি দে, পানি দে, দোয়া করে বৃষ্টি হয় না। এই যতগুলা দোয়া করে এর মধ্যে কত সুদখোর, ঘুষখোর, দালাল ইত্যাদি ইত্যাদি আছে। আর আগে তিনি জানা দরকার যে এই দালাল, সুদখোর, গাঁদাখোর, মদখোর, এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আমার ভাইরা, নবীর প্রেম অন্তরে থাকতে হবে। নবীর প্রেম যদি একবার এই জায়গার মধ্যে লইতে পারি, ওই কবরে যাইয়াও আল্লাহর নবীর শাফাত আপনার আমার তাকদীরে জুটে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দেখেন নবীর প্রেম দেখেন কেমন। হযরত আবু বকরের নাম শুনছেন, ওমর, আলী, ওসমানের নাম শুনছেন। আমার ভাইরা, কিতাবের লেখক লেখেন, আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় নবীজিরে অনেক অনেক কাফেররা হুমকি দিত, ওই আব্দুলের বেটা মুহাম্মদ, তোর কপালে দুঃখ আছে, তুই আমার বাপদাদার মুখে চুলকানি আস, তোর হত্যা কর্ম মারমো। কিন্তু মনে করা দরকার, আল্লাহর এই দিন, ইসলামের এই আলো কোন বাতিল শক্তি নিভাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী নাই নাই 3 দিন নবী নাই। সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে খায় না, শোতে না, পানি পান করে না। নবীকে না দেখতে পেয়ে এমনও সাহাবী মারা গেছে। সাহাবায়ে কেরামদের একটা বোর্ড বসছে, মিটিং বসছে। এই মিটিংয়ের মধ্যে সমস্ত সাহাবীরা মিলিয়া বলছে, আল্লাহর নবীকে জিন্দা অথবা মৃত হাজির করতে হবে। যদি না হাজির করতে পারি তাহলে এই মানুষগুলো তো মারা যাবে। 4 জন সাহাবী মিলিয়া আবু জেহেলের বাড়িতে গেছে। ডাক দেয়া কই, আবু জেহেল, আবু বকর ডাক দেয়া কই, আবু জেহেল, তোমার কাছে 2 হাত জোর করি, আমার বন্ধু নবী মুহাম্মদকে যদি তুমি মেরেও থাকো, তোমার কাছে হাত জোর করে বলি, জিন্দা হলো মৃত হলো আমার বন্ধুকে একটু বাহির করে দাও, যাতে করে তার চেহারা দেখে এই মক্কার মুসলমানগুলো শান্তি পায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, হযরত মানে হযরত আলী, উসমান সবাই গেছে। লাস্ট হযরত আবু বকর ডাক দেখে, শোনের এরকম করে হয়তো না, এরকম করে হয়তো না। হযরত ওমর যাইয়া তরবারি বাহির করছে। ডাক থেকে, আবু জেহেল কি হইল? আগামী 24 ঘন্টা টাইম দিলাম। কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24 ঘন্টা টাইমের ভিতরে আমার নবীরে যদি বাহির করে না দাও, এই যে তরবারি নিয়া
যেই নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য গিয়েছিলাম, এই তরবারি দিয়ে তোমার শরীরকে এত টুকরো টুকরো করব যে মক্কার কুত্তারা পর্যন্ত চিনতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ নবীকে খোঁজার জন্য চলে গেছে মরুভূমির ভিতরে যায়, দেখে অনেক গরু ছাগল উট একসাথে খানা খাইতেছে। এই গরু ছাগলের মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে, রাখালরা এত পিডায় কিন্তু এই রাস্তাটা মুজাইতে পারে না। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে কই, ভাইয়া তোমাদের এই দিকে কি এমন একজন ব্যক্তিকে আসতে দেখেছ যার চেহারা সুন্দর, মাথায় সুন্দর পাগড়ি, পরনে জুব্বা, সুন্দর দাড়ি, হাতে তসবিহ? বলতেছে না, এমন কাউরে দেখি নাই। ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে কই, হুজুর আমি তো চিনি না, কিন্তু আজ থেকে 3 দিন আগে এই উট গরু ছাগল মহিষের মাঝখান দিয়ে একজন ব্যক্তি গেছে, এতই সুন্দর চেহারা, মনে হয় আসমানের 4টাকেও হার মানায়, পরনে দুব্বা, মাথায় পাগড়ি, হাতে তসবিহ। ওই আল্লাহর বান্দা যেই দিন থাইকা এই উট গরু ছাগলের মধ্যে দিয়ে গেছে, দুম্বার পালের মধ্যে দিয়ে গেছে, ওই দিন থাইকা এই মাঝখান দিয়ে একটা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর সাহাবী ডাক দিয়ে কয়ালি রে, এরে ওসমান জলদি করে চলো না, এই জায়গার ভিতরে আমার নবী গেছে। এরে বন্ধু, এইবারে আল্লাহর নবীর সাহাবীরা 1 পা 2 পা করিয়া যখন যাইতেছে, যাইয়া দেখে রে আমার মায়ের নবী, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের উপরে সিজদা দিয়া নবীজি কাঁদতেছে। হযরত আবু বকর কে? এই আবু বকর, এই আবু বকর নবীজির দুঃখের দিনের সাথী, আল্লাহর নবীর সুখের দিনের সাথী, আল্লাহর নবীর সাহাবী, নবীজির বাচ্চাকালের বন্ধু, বাল্যকালের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কই, বন্ধু তুমি একটা বার তোমার চেহারাটা উঠাও না। আমি আবু বকর বলতেছি, আজ 3টা দিন হইল আমি আবু বকর এই মাথা বালিশে লাগাই নাই, আজ 3টা দিন হইল আমি আবু বকর আমার মুখ দিয়া কোনো খাবার আমার পেটে দেই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী মাথা উঠাই না। এ বাজান আমার ভাইরা আমার বন্ধুরা রে, ইতিমধ্যে হযরত ওমর ওসমান আলী ডাক দিয়ে কই, নবী গো একটা বার আপনি মাথা উঠান। আল্লাহর নবী মাথা উঠাই না। এই দিকে হযরত আবু বকর আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। হযরত আবু বকর বারবার চেষ্টা করতেছে রহমতের নবীর চেহারাটা একটু দেখতাম। বন্ধু এই দেখতে যাইয়া হযরত আবু বকরের কানে একটা আওয়াজ আসলো, ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি ইয়া রব্বি হাবিলি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আরে আলী উসমান আবু বকর জলদি করে মক্কায় খবর দিয়ে দেন, ওই মক্কার জমিন থেকে নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হোসেনকে আসতে বলো, মা ফাতেমাকেও আসতে বলো। বন্ধু এছাড়া নবী মাথা উঠাইবে না। এরে বন্ধু এইদিকে ইমাম হাসান হোসেন মা ফাতেমারে ডাকার জন্য মানে এক হযরত আলী চলে গেছে। এই দিকে হযরত আবু বকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া আবু বকর শিশু বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। বাবা দি এক পর্যায়ে ডাক দিয়ে কই, নবী গো আপনি কি মাথা উঠাইবেন না? আবু বকর যখন এই কথা কইছে আল্লাহর নবী ডাক দিয়ে কই, উম্মতি উম্মতি। আবু বকর এই কথা শুনিয়া আবু বকর লাফ দিয়া দাঁড়ায় গেছে আর ডাক দিয়ে কই, আল্লাহ যেই নবী উম্মতের কারণে সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি করে, ওগো মালিক আমি ওই নবীর উম্মত। আমি আবু বকর বলতেছি আমার জিন্দেগির যত আমল আমি এই নবীর উম্মতের জন্য দান করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর যখন এই কথা বলছে, ওসমান ডাকে দিয়ে কই, আবু বকর, নবী উম্মতি উম্মতি বলে, তুমি যদি নবীর জন্য উম্মতের জন্য সমস্ত আমল যদি দিতে পারো, আমি ওসমান কেন দিব না? এই বন্ধু দেখেন সাহাবায়ে কেরামদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা ছিল কেমন, আপনার আমার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা কেমন। এরপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ বান্দা তুমি শুনে নাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি তোমাদেরকে হইতে হবে। কারণ বান্দা তুমি জানো না, ওই জাহান্নামের আগুন তুমি বান্দা সহ্য করতে পারবা না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এক কলিজার টুকরা যুবক বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী ওই মহিলাকে ডাক দিয়ে কই, যুবতী বলো না তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করছে, বলো না। ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে, মান নবিয়ুকা, আমার নবীকে। হুজুর গো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতাছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। নারায়ে তাকবীর। এই মদিনায় যেতে চান না আপনারা? চাই না? একটু হাতটা উঠান না, উঠান উঠান উঠান, একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন, এমন করে হাত তুলেন। হ্যাঁ, সবাই একটু হাতটা উঠান না, বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। বলেন না, তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব, মন ভরে প্রাণ ভরে জিয়ারত করিব। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাত আমাদের সকলের দোয়াকে কবুল করে, সকলের নসিব, সকলের তকদিরে মক্কা মদিনা নসিব করে দেয়। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, এবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই, বোন বলো তো দেখি, তোমাকে 3 নাম্বার প্রশ্ন করছে, এই 3 নাম্বার প্রশ্নটা কি? ডাক দিয়ে কই, হুজুর 3 নাম্বার প্রশ্ন করছে, মান দিনুকা, তোমার দিন কি? হুজুর সঙ্গে সঙ্গে আমার সিনার ভিতরে যে কোরআন ছিল, এই কোরআন জবাব দিয়ে দিছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এই কবরে যা বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান। তো তারপর কেমন জানি তারা চলে গেছে। ওই তারা যাওয়ার পর থেকে আমার এই কবরটা কেমন জানি শান্তির একটা বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদান, এই জন্য নবীর প্রেম অন্তরে রাখতে হবে। আপনি আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ গুনাহ করি, এই যে গুনাহ করিয়া যায় রাত্রিবেলা ঘুমাইলাম, বলেন তো দেখি, এই ঘুমটা যদি আপনার আমার জীবনের শেষ ঘুম হয়, সকালবেলা উঠিয়া আমি মাস্টারের বেটা, ওই অমুকের বেটা, অমুক শিল্পপতির বেটা, অমুক বিদেশি, বলেন তো দেখি, টাকা দিয়ে কি আপনার আমার এই চোখের শাটার খোলা যাব? কথা কয় নাকি? কথা, এই টাকা দিয়ে কি নাকের নিঃশ্বাস চালু করা যাইব? পারতাম না। কিন্তু আপনি আমি সারাদিন গুনাহ করার পরে ঘুমাইতে যাওয়া চিন্তা করি না, একটু
একটা মানুষ যদি সারা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটি যদি এতটুকু মনে করে আল্লাহকে সারাদিন আমার এই কয়টা নেকি হয়েছে, এই কয়টা গুনাহ হয়েছে, আল্লাহ এই কয়টা গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা আমি মালিকের কাছে তওবা করার মতন তওবা করে, তওবায়ে নাসুহা করে, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আল্লাহ এমন দয়া, কিন্তু আপনি আমি তো চাইতেই পারি না। কথা হয় না, চাইতে পারি, চাওয়ার মতন চাইতে দাঁড়লে আল্লাহ কোনো বান্দারে খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল করে শোনা চাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমি যত গুনাহ করি গো, এই গুনাহ করে যখন আপনি আমি ঘুমাইতে যাই, একটা বার যদি আমি আলেম আর একজন আলেম আর একজন মুরব্বী মনে মনে চিন্তা করি আজকে আমি এই কয়টা গুনাহ করছি, আজকে আমি এই কয়টা নেকি করছি, আল্লাহর কসম করে বলি রে মুসলমান, ওই ব্যক্তি তওবা করতে দেরি হয়, আমার আল্লাহ তওবা করতে দেরি করে না। এ মুসলমান, এই এশিয়া মহাদেশের ভিতরে যত আলেম আছেন, আলিয়া বলেন কওমি বলেন, যত গরনার আলেম আছেন, সমস্ত গরনার আলেমগুলি একমত হবেন এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারেস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন। এ বন্ধু, আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি। এ বন্ধু, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই একটি আয়াতের উপর লক্ষ্য করিয়া এত কান্না কানছে, আল্লাহর বান্দার এই দুই চক্ষু অন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দা যখন ঘুমাইতে যাইত, বালিশের নিচে একটা চিঠি দিত আর ডাক দিয়ে কই, আল্লাহ, না জানি আজকের ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হইতে পারে। এরা মুসলমান বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা ঘুমাইবেন, হয়তোবা কালকে কোন কাজ করবেন, ওই কাজের রুটিন আপনি করবেন। কিন্তু বন্ধু, হয়তোবা যেতে যেতে আপনার আমার জীবনের বাতিখানা নিভিয়া যাইতে পারে, আপনি আমি মারাও যাইতে পারি। এরে যুবক বন্ধু, এ কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা মা, হাতে ধরে বলে দেয়, আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে দাও, আলেমদের মজমাই বসাও। আল্লাহ তাআলা কোরআনের বরকতে, আলেমদের আলেমদের সহবতে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করলেও করতে পারে। এরা বন্ধু, এই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর বান্দা একজন খাদেমকে লইয়া কোনো এক জায়গায় যাইতেছিলেন, কিন্তু আল্লাহর বান্দার দৈনন্দিনের আমল ছিল, যখনই আল্লাহর বান্দার সামনে কবরস্থান পড়তো, আল্লাহর বান্দা ওই কবরস্থানে দাঁড়ায়া আল্লাহর বান্দা কবরটা জিয়ারত করত। এরে বাদান্ডি, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি একদিন খাদেম ডাক দিয়ে কই, হযরত, এই জায়গার মধ্যে একটা কবর আছে। হুজুর ডাক দিয়ে কই, খাদেম, আমি এই কবরটা জিয়ারত করব। হুজুর যখনই দাইয়া ওই কবরস্থানের মধ্যে একটা পা দিছে, ওই কবরস্থানের ভিতরে এমন করে জমিনটা থরথর করে কাঁপতেছে। ভূমিকম্প যেমন হয়, বিল্ডিং যেমন থরথর কইরা কাঁপে, জমিনটাও তেমন কইরা কাঁপতে লাগছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ, জানি না এই কবরের কি হালত গো আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কবরের মাটি থরথর করে কাঁপতেছে। আল্লাহর বান্দা কবরের মাঝখানে পা দিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, ওগো মেরে মালিক, তোমার কাছে বলতেছি, আল্লাহ, আমার দুনিয়ার চক্ষুখানা বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। ও মেরে মাওলা, আমি তো দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না,
কিন্তু তোমার কাছে একটাই আরজি, আমি দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না, আমি এই কবরের ভিতরে কি হইতেছে এটা দেখতে চাই। ও মালিক, আমার যেহেতু দুনিয়ার চক্ষু বন্ধ, আপনি ইচ্ছা করলে আমার বাতিলি চক্ষুখানা খুলিয়া দিতে পারেন। এ মুসলমান, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গায় বসিয়া চক্ষুটা বন্ধ করিয়া ইস্তেখারা করিয়া নজর কইরা দেখে রে, ওই কবরের ভিতরে এত আযাব, এত আযাব, ওই কবরবাসী খাউমাউ করে চিল্লাইতাছে। এ রায়নগরের যুবক বন্ধু, এ খট্টেশ্বরের বাবা দিরা রে, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কি গো তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কিগুলা দোয়া কবুল করিয়া নাই? আরে সন্তান, কেন বাড়িতে ঘুমাস রে, কেন দোকানে থাকি? আমি মা তোর জন্য কিনা করছি, আমি বাবা তোর জন্য কিনা করছি, আমি মা তোর জন্য সারা রাত জেগিয়েছিলাম, আমি বাবাও জাগিয়েছিলাম। এমন দিন গেছে আমি মা আমি বাবা তোরে মানুষ করতে লাইগা আমি মা বাবা নামাজও পড়ি নাই। উম্মতের আলেম আছে, জিজ্ঞাসা করে দেখবেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে, এই ময়দানে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কার মায়ের খবর জানি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়, কার বাবার খবর জানি জাহান্নামের আগুনে জ্বলায়। এরা মুসলমান বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করে কে কে বাড়িতে যাবেন? আমি গুনাহগার, আমি এতিম রে বন্ধু। এই জায়গায় এমন মানুষ আছে রে বন্ধু, তোমার বাবা নাই রে ভাইয়া, আমিও তো বাবা নাই রে বাবা। আজ কয়েকটি বছর হইল আমি আমার জবান দিয়া আমি আমার আব্বারে আব্বা খুঁয়ে ডাকতে পারি নাই। যুবক, তোর বাবা নাই, আমারও তো বাবা নাই, এরা মুরব্বী, আপনার মা নাই। এ বন্ধু, ওই মা জননী দুনিয়ার থেকে চলে গেছে, ওই মা বাবার জন্য আলেমদের হাতে হাত রাইখা দোয়া করে কে কে বাড়িতে যাবে? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তানগুলো উঠাই নাই। আল্লাহ তুমি নেককার সন্তানদেরকে কবুল করো। ও মেরে মালিক, আল্লাহ নেককার সন্তানদের অর্থ সম্পদের ভিতরে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। একটু জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া আল্লাহর বান্দা নজর করিয়া দেখে ওই কবরের ভিতরে এত সাপগুলি মাইয়াতের মৃত ব্যক্তির লাকের মধ্যে দিয়া ঢুকতেছে, মুখ দিয়া বাইরে হইতেছে, যেই জায়গায় কামড় দিতেছে ওই জায়গা পর্যন্ত হাড্ডিগুলো গুড় 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 করিয়া ভাঙিয়া যাইতেছে। মুরব্বী, আর কত গুনাহ করবেন? কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মা, আর কত গুনাহ করবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা। বলেন না আল্লাহু আকবার? আর একবার বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বন্ধু, কেন গুনাহ করো, কেন গুনাহ করো? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই চিত্রখানা দেখিয়া, এই আযাবের দৃশ্য দেখিয়া আল্লাহর বান্দা বাড়িতে চলে গেছে। কয়েক মাস যখন, কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, আল্লাহর বান্দা স্বপ্নে দেখে যে কবরে আযাব ছিল, ওই কবরে আর আযাব নেই, ওই কবরটা কেমন জানি জান্নাতের বাগান হয়ে গেছে। এরা বন্ধু, কিতাবের লেখক লিখেছে, হুজুর ডাক দিয়ে কই মাগো, আজ থেকে কয়েকদিন আগে এই কবরের ভিতরে আযাব ছিল, এখন আর কেন আযাব নাই গো মা, বলো না। ডাক দিয়ে কই হুজুর,
দুনিয়াতে একটা নেককার সন্তান রেখেছিলাম, রেখে আসছিলাম। ও হুজুর, ওই সন্তান বড় হওয়ার পরে আল্লাহর কোরআনের ইলম শিক্ষা করার জন্য আল্লাহর নবীর ঘরে যখন গেছে, আমার মালিক আমার আল্লাহ ওই সন্তান যখন মালিকের বরকতি নাম যখন মুখে নিছে, মালিকের রহমতের নাম যখন মুখে নিছে, আমার মালিক আমার আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের ওসিলাই আমার আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দিছে। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ হইতেছে রহমান, তিনি রহিম, তিনি খালিক, তিনি মালিক, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি হান্নান, তিনি মান্নান। এ মুসলমান বন্ধু, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ। এ বন্ধু, ওই আল্লাহর দয়ার কোনো শেষ নাই। ওই মালিক আমার আল্লাহ, ওই মালিক আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে মাফ করতে পারে, ইচ্ছা করলে বান্দারে জাহান্নামেও দিতে পারে, ইচ্ছা করলে আমার আল্লাহ বান্দারে ধনী বানাইতে পারে, ইচ্ছা করলে আল্লাহ গরিব বানাইতে পারে। এ মুসলমান বন্ধু, এই জন্য তিনি আলিমুম বিদাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি গফুর গফফার, তিনি রহিম রহমান। এরা বন্ধু, ওইবারে ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আর একজন ব্যক্তিরে জিজ্ঞাসা করেছিল, বাবা, ওগো বাবা, বলো না আপনার কবরে তো আযাব ছিল, কিন্তু এই কবরে আযাব কেন নাই বলো না। ডাক দিয়ে কই, হযরত, আমারও একটা সন্তান ছিল, আমি মৃত্যুর আগে সন্তানটি ভালো মতন দিনই কাজ করতো না, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ছিল না, ঈমান নামক দৌলত ছিল না, কিন্তু আমি কবরে আসার পর আমার সন্তান আলেমদের হাতে হাত রাইখা তওবা করেছে, আমি আল্লাহর পথে ফিরে এসেছে। এই কারণে আমার মালিক আমার আল্লাহ ওই সন্তানের ওসিলায় আমার আল্লাহ আমার কবরে আযাব মাফ করে দিছে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ শুধুমাত্র খোঁজে একটা ওসিলা। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি একটা ওসিলা যদি আমার আল্লাহর কাছে পছন্দ হয়, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ এত মায়ার আল্লাহ, সামান্য একটু ওসিলার ওসিলাই আমার আল্লাহ ওই বান্দা বান্দির কবরে আযাব আমার আল্লাহ মাফ করিয়া দিবা। এই জন্য বলতেছি রে মুসলমান, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এ বন্ধু, সারাদিন আপনি আমি যত পরিমাণ গুনাহ করি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা কি জানে? কথা কোন জানে? বাপ জানে? দাদা জানে? দাদি জানে? নানা জানে? নানি জানে? কেউ জানে না। একমাত্র জানেন তিনি কে? আর একবার বলেন কে? মুসলমান, এত মানুষের আওয়াজ কেন কম হবে? এ বন্ধু, মায়া করিয়া গুনাহ মাপের আশায় মোহাব্বতে একটা বার ডাক দেন না, বলেন না আল্লাহ। এ মুসলমান বন্ধু, যাদের মনে হয় আমার গুনাহ আছে, আল্লাহরে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করবি, তারাই আল্লাহকে ডাকবেন। যাদের মনে হয় আমার গুনাহ নাই, গুনাহ মাফ করতে হবে না, আল্লাহরে ডাকার দরকার নাই, যুবক মুরব্বী, ও কলিদার টুকরা ভাইয়া, ও কলিদার টুকরা মা, কলিদার টুকরা বোন, তুমি যদি মনে করো আমার গুনাহ আছে, গুনাহ মাফ করতে হবে, তাইলে মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। যারা যারা চান আজকের মাহফিলটা কবুল হোক, তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না, হাতটা উঠাইব না, ওইটা ইসরায়েলের দালাল হয়ে আইছে। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? নিজেরটা তাকবীর দিবেন, দিবেন ডান বাম নজরে দি করবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর,
তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।